হ্যালো নতুন ফরেক্স ট্রেডাররা, ওয়েলকাম করছি আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে আমরা কথা বলবো ফরেক্স এর ট্রেডিং সেশন বা কখন ট্রেডিং করব সেটা নিয়ে। আসলে অনেকেই আমরা বুঝি না বা জানি না ফরেক্স এর কখন আমরা ট্রেডিং করব, কখন ট্রেডিং অফ রাখবো। সো তাহলে চলুন বন্ধুরা শুরু করে যাক। সো যে নিয়ে কথা বলছিলাম ফরেক্স এর ট্রেডিং সেশন বা কখন ট্রেডিং করব। সো সবাই আমরা জানি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার ফরেক্স মার্কেট 5 দিন অর্থাৎ 24 ঘন্টা খোলা থাকে। এই 24 ঘন্টার মধ্যে আমরা কোন সময় কখন ট্রেডিং করব সেটা জানাটা খুবই জরুরি। কারণ অনেক সময় দেখা যায় যে মার্কেটের মুভমেন্টটা খুব বেশি বেড়ে যায়, আবার কখনো আমরা দেখতে পাই যে মার্কেটটা একবারেই একই জায়গায় স্থবির হয়ে আছে, মার্কেটের মুভমেন্ট নাই বললেই চলে। তো ওই সময় যদি মার্কেটের মুভমেন্টের সময় আমরা ট্রেড করি তখন আমরা ভালো প্রফিট করতে পারি, আর যখন মার্কেটের মুভমেন্ট একেবারেই থাকে না তখন আমাদের ট্রেড করলে লসের সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই আমাদেরকে সেশন অর্থাৎ কখন আমরা ট্রেডিং করব আর কখন করব না সেই বিষয়ে অবশ্যই আমাদের জ্ঞান থাকা উচিত। সো সেই চিন্তা থেকে ফরেক্স মার্কেটকে কয়েকটি সেশনে ভাগ করা হয়েছে। মূলত 4টি সেশনে ফরেক্স মার্কেটকে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে সিডনি সেশন, টোকিও বা এশিয়া সেশন, তারপরে হচ্ছে 3 নম্বরে লন্ডন সেশন এবং সর্বশেষ হচ্ছে নিউ ইয়র্ক সেশন। এই 4টি সেশনের সময় মার্কেটের মুভমেন্ট যথেষ্ট পরিমাণ হয়ে থাকে এবং এই 4টি সেশনের সময় কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে লেনদেন হয়। তাই এই 4টি সেশন থেকে আমাদেরকে আইডিয়াল সেশনগুলো বেছে নিতে হবে এবং ওই সময় আমাদেরকে ট্রেড করতে হবে এবং ট্রেড করে প্রফিট করতে হবে। সো তাহলে চলুন আমরা জেনে নেই ওই সেশনগুলো কখন ওপেন হয় আবার কখন ক্লোজ হয়। সো এভরিওয়ান, প্রথমে আছে সিডনি সেশন। সো সিডনি সেশন ওপেন হয় বিডি টাইম রাত 3টায় এবং বন্ধ হয় বিডি টাইম দুপুর 12টায়। তখন এখানে অস্ট্রেলিয়ান এইউডি মুদ্রা বেশি লেনদেন হয়ে থাকে এবং অপরাপর অন্যান্য মুদ্রাও প্রেয়ারগুলা লেনদেন হয়ে থাকে। সো পরবর্তীতে যে সেশনটা রয়েছে সেটা হচ্ছে টোকিও বা এশিয়া সেশন। এশিয়া সেশন ওপেন হয় বিডি টাইম সকাল 6টায় আর বন্ধ হয় বিডি টাইম দুপুর 2টায়। তখন জাপানের মুদ্রা জেপিওয়াই এর ট্রানজেকশন খুব বেশি হয়ে থাকে এবং এর সাথে অপরাপর যে ক্রস কারেন্সি গুলো আছে এগুলোরও ট্রানজেকশন খুব বেশি হয়ে থাকে এবং ওই সময়টাতে অনেকগুলো নিউজও রিলিজ হয়ে থাকে এবং এর জন্য মার্কেটের মুভমেন্টটা খুব বেশি হয়ে থাকে ওই সেশনে। লন্ডন সেশনের দিকে, লন্ডন সেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন এবং এইখানে বলা হয়ে থাকে যে ফরেক্স মার্কেটের সবচেয়ে পাওয়ারফুল সেশনটা হচ্ছে লন্ডন সেশন। লন্ডন সেশন ওপেন হয় বিডি টাইম দুপুর 1টায় এবং বন্ধ হয় রাত 10টায়। এই সময় প্রচুর লেনদেন হয়ে থাকে এবং এই সময়ের মধ্যে বিভিন্ন নিউজগুলো আপনার রিলিজ হয়ে থাকে। তো এই সময় আমরা ট্রেড করলে আমরা ভালো প্রফিট করতে পারবো, কারণ ওই সময় মার্কেটের মুভমেন্ট খুব বেশি থাকে। সো শেষ যে সেশনটা রয়েছে সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। এটা হচ্ছে খুবই পাওয়ারফুল আরেকটা সেশন এবং আপনারা জানাই আমেরিকা মানে পৃথিবীর সবচেয়ে মানে শক্তিশালী কান্ট্রি, তাদের ইকোনমিক্স অবস্থা সবকিছু মিলিয়ে এইখানে খুব বেশি লেনদেন হয়ে থাকে এই সেশনটাতে। মার্কেটের মুভমেন্ট সবচেয়ে বেশি মানে লক্ষ্য করা যায় এই সেশনে। সো এটা ওপেন হয় বিডি টাইম সন্ধ্যা 6টায় এবং বন্ধ হয় বিডি টাইম রাত 3টায়। ইউএসডির সাথে সম্পর্কিত যতগুলো প্লেয়ার আছে সবগুলোতেই কিন্তু নিউ ইয়র্ক সেশনে প্রচুর পরিমাণে লেনদেন হয়ে থাকে এবং এই সময় আমরা যদি আমাদের অ্যানালাইসিস এবং মার্কেট মুভমেন্টের উপর ভিত্তি করে আমরা ট্রেড করে থাকি তখন কিন্তু আমরা ভালো একটা প্রফিট করতে পারি। সো এখন আমরা দেখবো যে কোন সেশনটা হচ্ছে সবচেয়ে বেস্ট সেশন আমাদের ট্রেডিং করার জন্য। এতক্ষণ তো আমরা জানলাম কখন ওপেন হয় কখন ক্লোজ হয়, আর সবচেয়ে বেশি আপনার বেস্ট ট্রেডিং সেশনটা হচ্ছে লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লন্ডন সেশন নিউ ইয়র্ক সেশনকে কিন্তু ওভারল্যাপ করে সন্ধ্যা 6টার সময় কিন্তু ওভারল্যাপ হয় দুটো সেশনের মধ্যে এবং এই টাইমটাতেই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে মার্কেটের মুভমেন্ট লক্ষ্য করা যায় এবং এই টাইমটাতেই কিন্তু আমাদের প্রফিট করার সম্ভাবনাটা খুব বেশি থাকে।
সো এই হচ্ছে অবস্থা বন্ধুরা। আর 10টার পরে কিন্তু মার্কেট আস্তে আস্তে স্লো হতে থাকে। সো আমাদের সবচেয়ে আইডিয়াল যে টাইমটা হচ্ছে ট্রেডিং করার, সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা অবধি। সো এই হচ্ছে আমাদের ট্রেডিং সেশনগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া দিলাম আপনাদেরকে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা নক দিবেন। আমি অবশ্যই আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এভরিওয়ান, আজ এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।